হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে মহাকর্ষ চ্যাপ্টার থেকে প্রবলেম সেট 1 এর অঙ্ক করাবো। ওকে, তোমাদের এই চ্যাপ্টার সমস্ত অঙ্কগুলোই করে দেবো প্রবলেম সেট 1 এবং 2 এর। তো এই চ্যাপ্টার থেকে অলরেডি তোমার থিওরি পড়িয়ে দিয়েছি। তোমরা যদি এর থিওরি না দেখে থাকো অবশ্যই থিওরিটা দেখে নেবে, তবেই অঙ্ক ভালোভাবে বুঝতে পারবে। থিওরির এই যে টোটাল এই ভিডিওটা ক্লাস 11 ফিজিক্সের দেখবে প্লেলিস্টে যাবে, সায়েন্স বিটাতে প্লেলিস্ট আছে ক্লাস 11 ফিজিক্স, ওখানে ক্লিক করবে। ক্লাস 11 যতটা চ্যাপ্টার তোমাদের করানো হয়ে গেছে সমস্ত ভিডিও পেয়ে যাবে। ওকে, তাহলে দেখে নাও আজকে তোমাদের এখানে প্রবলেম সেট 1 এর প্রথম অঙ্কটা আলোচনা করবো। তো অঙ্ক সমাধান শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে, তোমরা যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, এবং আমার দ্বিতীয় চ্যানেল এডু অ্যান্ড কেরিয়ারকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। এই চ্যানেলে নিয়মিত এডুকেশন পারপাস, জব পারপাস এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরগুলো আপলোড করা হয়। তো লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তো প্রথমে 1 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। দুটি লৌহখণ্ড 20 সেন্টিমিটার দূরত্বে রাখা আছে। লৌহখণ্ড দুটির প্রতিটির ভর 100 কেজি। এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের মান কত? দেওয়া আছে G = 6.67 × 10⁻11 নিউটন মিটার স্কোয়ার কেজি -2। এটা SI-তে বলা আছে। তাহলে কীভাবে করে দেখেন, খুব সহজ এবং সিম্পল ফর্মুলাতে বলা আছে। 1 নম্বর দেখে নাও, যে বলা আছে এখানে একটা ভর আছে, এখানে একটা ভর আছে, দুটোর ভর বলেছে একই, কত বলে দেখে নাও 100 কেজি। M1 = 100 কেজি আর M2 = 100 কেজি। এদের মধ্যেকার দূরত্ব কত বলেছে দেখেন 20 সেন্টিমিটার। তাহলে R = 20 সেন্টিমিটার। তাহলে F = কত সেটা বের করতে হবে। তাহলে কী হবে করে দেখে নাও। তাহলে প্রদত্ত M1 = M2 = 100 কেজি, R = 20 সেন্টিমিটার। যেহেতু এখানে সবই SI-তে বলে দিয়েছে, তাহলে এখানে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করবো, তার মানে 0.2 মিটার। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে F = কত, G এর মান বলে দিয়েছে, G = 6.67 × 10⁻11 SI ইউনিট। ওকে, এখানে এককটা SI ইউনিট বলে দিয়েছে, এখানে 6.67 10⁻11। তাহলে অতএব মহাকর্ষ বল F = G M1 M2 / R²। তাহলে মানটা বসিয়ে দিই। তাহলে বা F = কত হবে 6.67 × 10⁻11 × 100 × 100 ডিভাইডেড বাই R এর মান কত আছে 0.2 তার স্কোয়ার। ওকে, এটা আসলো। এবারে এটাকে যদি ক্যালকুলেট করে দেবে, এটা ক্যালকুলেট করলে আসবে, উপরেগুলো গুণ করে দেবে, এটা 0.2 স্কোয়ারকে ভেঙে দেবে, 0.2 স্কোয়ার ভাঙলে কত হবে, তাহলে 0.2 × 4, তাহলে 0.04 আসবে। ওকে, 0.04 আসবে। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আসবে কত দেখুন, F = 1.67 × 10⁻5 নিউটন। তাহলে এটা তোমরা ক্যালকুলেটারে ফেলবে, উপরটা টোটালটা গুণ করবে, গুণ করার পর এটাকে ভাগ করে দেবে, ভাগ করলে 1.67 × 10⁻5 নিউটন উত্তর আসবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 2 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। 50 কেজি এবং 10 কেজি ভর বিশিষ্ট দুটি গোলকের কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব 30 সেন্টিমিটার। ওদের পারস্পরিক আকর্ষণ বলটা কত আছে 1/28 মিলিগ্রাম ওজনের। ওকে, মিলিগ্রাম ওজন বলেছে, মানে ডাব্লুটা mg। ওকে, এটা ইউজ করতে হবে। ভর বিশিষ্ট বস্তুর ওজনের সমান, এর থেকে মহাকর্ষ বল ধ্রুবকের মান নির্ণয় করো। খুব সুন্দর কোশ্চেন বলছে দেখে নাও। এখানে উত্তরটা CGS-এ বলেছে, আমাকে CGS-এ কনভার্ট করতে হবে। এখানে দুটো ভর আলাদা বলেছে দেখে নাও, একই টাইপের অঙ্ক। এখানে বলেছে প্রথম ভরটা কত বলেছে দেখে নাও 50 কেজি আর 10 কেজি। এটা হচ্ছে 50 কেজি, এটা হচ্ছে 10 কেজি। ওকে, 50 কেজি 10 কেজি। আর এদের মধ্যেকার দূরত্ব কত বলেছে, মধ্যেকার দূরত্ব বলছে দেখে নাও 30 সেন্টিমিটার। তাহলে এটা বলছে 30 সেন্টিমিটার। তাহলে এখানে যে প্রযুক্ত বল হবে সেই বলটা বলা হয়েছে কি F = 1/28 মিলিগ্রাম × G, মানে আমরা এ করি না W বা F = mg। এই এমটা হচ্ছে 1/28 মিলিগ্রাম। কোশ্চেনটা ভালো করে বুঝে নাও। এখানে যে আমরা যেন ওজন বল F = কি, কোনো বস্তুর ভর, ভালো করে বুঝে নাও, কোনো বস্তুর ভর যদি m হয় এবং সেটা উপর থেকে নিচের দিকে বল, মানে ফ্রি গ্র্যাভিটি থেকে যদি পৃথিবীর দিকে পড়ে, সেখানে এর যা বল নিচের দিকে বল প্রযুক্ত হয় সেটা হচ্ছে mg। এই এমটা হচ্ছে ভর আর জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ।
এখানে বলা হয়েছে কোশ্চেনে বলা হয়েছে এমটা হচ্ছে 1/28 মিলিগ্রাম। ওকে, মিলিগ্রাম। তাহলে এটা যদি বলে দেয় তাহলে জিটা বসাতে হবে, তাহলে পেয়ে যাবো। তাহলে এখান থেকে কী বের করতে হচ্ছে, ক্যাপিটাল জি। তাহলে দেখেন এটা ভালো করে একটু লিখে নিই, প্রদত্ত বলে। তাহলে এটা 2 নম্বর। তাহলে প্রদত্ত কী বলে জানো, M1 = 50 কেজি। এটাকে গ্রামে কনভার্ট করব, তাহলে গ্রাম কত হবে দেখো, 50 × 10⁻³ ওকে, 10⁻³ হবে, 10⁻³ গ্রাম। M2 = 10 কেজি সমান কত হবে, 10 × 10⁻³ গ্রাম। ওকে, আরটা কত বলছে, 30 সেন্টিমিটার। তারপরে এফটা কত বলেছে দেখো, তাহলে এখান থেকে আমরা বলতে পারি অতএব মহাকর্ষ বল কত হবে, F = G m1m2/r²। ওকে, এটাকে আমি 1 নম্বর দিলাম। আবার F = 1/28 মিলিগ্রাম ইন্টু জি। ওকে, এটা বলে দিয়েছে। তাহলে বা F = কত হবে, 1/28 মিলিগ্রামকে গ্রাম করে 10⁻³ গ্রাম। ওকে, 10⁻³ ইন্টু জি হচ্ছে 980। তাহলে এত ডাইন। তাহলে 1 নম্বর আর 2 নম্বর সমান হবে। তাহলে 1 নম্বর এবং 2 নম্বর সমান করে পাই, বা প্রশ্ন অনুসারে কি বলতে পারি, যে 1/28 × 10⁻³ ইন্টু 980 = এখানে কী আছে না, জি m1 বা m1 এর মানটা বসে দিচ্ছি। m1টা কত বলে দেখানো, 50, জি 50 × 10⁻³ ইন্টু 10 × 10⁻³ ডিভাইডেড বাই r² দেখানো, r²। তাহলে r এর মান কত আছে, 30, তাহলে 30 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে জি কত হবে, তাহলে বা বলতে পারি কি, ক্যাপিটাল জি = কত উপর দিকে হবে, কত হবে দেখানো, 30। ওকে, 30 স্কোয়ার, 30 স্কোয়ার মানে হচ্ছে 3 × 9 900। ওকে, 900 × 10⁻³ ইন্টু 980 ডিভাইডেড বাই নিচে কত হবে দেখে নাও, 28 × 50 × 10⁻³ ইন্টু 10 × 10⁻³। এইটা দেখে নাও, ব্যাপারটা ভালো করে দেখে নাও। কী করলাম, আমাকে ক্যাপিটাল জি বের করতে বলেছে। তাহলে ক্যাপিটাল জি কী করে বের করবো, তাহলে F = G m1m2/r²। আবার এই বলটা বলে যে 1/28 মিলিগ্রাম সঙ্গে ওজনের সঙ্গে সমান আছে। তাহলে এফটা বের করলাম আলাদা করে, এফ এর মানটা এখানে বসিয়ে দিয়ে জি এর মানটা বের করবো। তো দুটোকে ইকুয়াল করে জি = করলে কত হবে, এইটা উপরে উঠে যাবে, এই দুটোর নিচে নেমে যাবে। তাহলে 930 স্কোয়ার করলে 900 হবে, ইন্টু 10⁻³ ইন্টু 980 ডিভাইডেড বাই 28 আছে নিচে, তার সঙ্গে 50 √10⁻³ বা 10⁻³ ইন্টু 10 × 10⁻³ এইটা বেরোবে। ওকে, তাহলে এটা যদি গুণ করো, এটা গুণ করলে তাহলে তোমার জি এর মানটা বেরিয়ে আসবে। তাহলে এইগুলো যদি তুমি ক্যালকুলেট করো, জি এর মান কত আসবে দেখে নাও, 6.3 × 10⁻⁻8 ডাইন। ওকে, সেমি স্কোয়ার গ্রাম -2। তাহলে এটা হচ্ছে সিজিএসএ। তাহলে এটাকে তুমি ক্যালকুলেট করে উপরটা নিচেরটা ভাগ করলে তোমার আসবে 6.3 × 10⁻⁻8 ডাইন সেমি স্কোয়ার গ্রাম -2। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 3 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ মানের অর্ধেক হবে। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার বলে দিয়েছে। সেখানে খুব সুন্দর অঙ্ক আছে। এই অঙ্কটা দেখে কীভাবে করতে হবে, এই অঙ্কটা পুরো থিওরির উপরে, এর উপরে থিওরি আমি পড়িয়েছি। অবশ্যই এই চ্যাপ্টার ভিডিও করে দেখে খুব সহজভাবে বোঝানো হয়েছে। এই চ্যাপ্টার বুঝতে পারলে অঙ্কগুলো খুব সহজেই তোমরা করতে পারবে। ধরলাম এই হচ্ছে পৃথিবী আছে, ধরলাম পৃথিবী থেকে এখানে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা, এখানে উচ্চতা হচ্ছে এইচ হলো। তাহলে এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ও ক্যাপিটাল আর, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখান থেকে টোটাল উচ্চতা কত হবে, আর, তাহলে হচ্ছে এইচ প্লাস আর, এইটা হবে। কোশ্চেনটা ভালো করে দেখো না, কী বলেছে যে
ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ মানের অর্ধেক হবে। তাহলে এখানে বলতে পারি কি, ধরি এখানে যেহেতু বলে দেয় না, তাহলে 3 নম্বর অঙ্ক এটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। ধরি পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, ওকে, ক্যাপিটাল আর, এবং ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় উঠলে, বা ভূপৃষ্ঠ থেকে এখানে কী বলে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, ওকে, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় উঠলে, তাহলে এইচ উচ্চতায় উঠলে অভিকর্ষ ত্বরণের মান অর্ধেক হবে। ওকে, এটা বললাম। তাহলে অতএব ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ সেটা কি হয়, জি ইকুয়াল টু জি ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার। দেখে নাও, যখন কোনো বস্তু ভূপৃষ্ঠ থাকবে, ওকে, পৃথিবী পৃষ্ঠে থাকবে, সেখানে তার অভিকর্ষ ত্বরণের সম্পর্কে জি ইকুয়াল টু ক্যাপিটাল জি এম বাই আর স্কোয়ার, যেখানে ক্যাপিটাল হচ্ছে পৃথিবীর ভর, ক্যাপিটাল এম হচ্ছে কি পৃথিবীর ভর, এবং এটাকে 1 নম্বর বলছি, এবং ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ তাহলে সেটাকে আমি জি ড্যাশ ধরলাম, জি ড্যাশ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই ডিস্টেন্স। তাহলে এখান থেকে যখন এইচ উচ্চতা থাকবে তার টোটাল ডিস্টেন্সটা কত হবে, এইচ প্লাস আর, এটা হবে। তাহলে বলতে পারি কি আর প্লাস এইচ তার হোল স্কোয়ার। এটাকে আমি বলছি কি, এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণ আমি 2 নম্বর সমীকরণ আমি ভাগ করব। তাহলে বা এখানে এটা বলতে পারি প্রশ্নানুসারে কি বলা হচ্ছে, যে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কি ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের অর্ধেক। তাহলে বলতে হবে প্রশ্নানুসারে জি ড্যাশ ইকুয়াল টু জি বাই 2। দেখুন, জি ড্যাশ ইকুয়াল টু জি বাই 2 অভিকর্ষ ত্বরণের অর্ধেক। তাহলে মানটা যদি বসিয়ে দিই কত আসবে দেখুন, তাহলে এখানে বসিয়ে দিই জি ড্যাশ কত হচ্ছে, জি ড্যাশ হচ্ছে আমার জি ক্যাপিটাল এম বাই আর প্লাস এইচের হোল স্কোয়ার ইকুয়াল টু 1/2 হচ্ছে হাফ ইন্টু জি এর মান কী আছে, জি এম বাই আর স্কোয়ার। ওকে, এটা এবার এই জি এই এম কেটে যাবে। তাহলে এখান থেকে দেখানো কীভাবে করবে, এটা দেখো খুব সহজ ব্যাপারটা হয়ে গেল। তা দেখো না, এটা খুব সহজ এবারে করা যাবে। আমরা পেলাম কত এখানে, তাহলে এখানে পেলাম 1/r প্লাস এইচ তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে দেখে নাও, 1/2r স্কোয়ার। তাহলে বা বলতে পারি কি আর প্লাস এইচ তার হোল স্কোয়ার বাই আর স্কোয়ার ইকুয়াল টু 2। দেখে নাও, আর প্লাস এইচের হোল স্কোয়ারকে এখানে গুণ করে দিয়েছি, আর স্কোয়ার যেমন নিচে ছিল এই দুইটাকে কোনাকুনি গুণ করে দিয়েছি। তার দুদিক থেকে স্কোয়ার তুলে দিলে কী হবে দেখো না, তার মানে আমি 2 মানে বলতে পারি √2 তার হোল স্কোয়ার। ওকে, এবার দুই দিক দিয়ে আমি স্কোয়ার তুলে দিচ্ছি, তাহলে কি হবে, তাহলে বলতে পারি তাহলে বা আর প্লাস এইচ বাই আর ইকুয়াল টু √2। তাহলে বা 1 প্লাস এইচ বাই আর ইকুয়াল টু √2। তাহলে বা এইচ বাই আর ইকুয়াল টু √2 মাইনাস 1। আমি কি বের করবো এখানে এইচটার মান বের করবো, ওকে, উচ্চতাটা বের করবো। তাহলে বা বলতে পারি এইচ ইকুয়াল টু √2 মাইনাস 1 ইন্টু আর। ওকে, আর এর মান কত বলে দেখো না, 6400 কিলোমিটার। তাহলে মান বসিয়ে দিলে কত হবে, তাহলে বা এইচ ইকুয়াল টু √2 মাইনাস 1 ইন্টু 6400। তাহলে বা এইচ ইকুয়াল টু, এটাকে তোমরা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে কত আসবে দেখো নাও, এখানে আসবে কত 2650 কিলোমিটার। ওকে, এটা আসবে।
তাহলে কীভাবে করেন, এখানে তার ডাইরেক্ট ফর্মুলা ছিল জি ড্যাশ ইকুয়াল টু জি 1 - 2h/r। ওকে, আমরা এটা ব্যবহার করলাম না, কারণ কি যে উচ্চতাটা এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এই উচ্চতাটা ভূপৃষ্ঠ থেকে অনেক বেশি হবে। ওকে, এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যখন এই উচ্চতাটা অনেক বেশি হবে। পৃথিবীর কাছাকাছি থাকলে সেইগুলো আমরা এইভাবে করব, মানে জিএম ভূপৃষ্ঠ থাকলে GM/r², আর ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা থাকলে GM/r+h এর হোল স্কোয়ার, এইভাবে করবো। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পারছো। তো নেক্সট 4 নম্বর অঙ্কটা কী আছে দেখে নাও। ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে? পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি সুষম ঘনত্ব বিশিষ্ট গোলক হিসাবে ধরে নাও। খুব সুন্দর অঙ্কটা বলে দেখে নাও, এরকম টাইপেরই অঙ্ক। কীভাবে করবো দেখে নাও। ওকে, কী বলে দেখে নাও, ভূগর্ভে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4 হবে। তাহলে এই হচ্ছে আমার পৃথিবী, এখানে কত গভীরতায়, তার মানে এইচটা বলেছে, তাই তো। তাহলে এখানে লিখি যে অতএব ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি ক্যাপিটাল M/r², যদি এর ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয়। আবার ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় অভিকর্ষজ ত্বরণ সেটা কত হবে, জি ড্যাশ ধরলাম, জি ড্যাশ ইকুয়াল জি 1 - h/r। ওকে, এটা হচ্ছে যখন এইচ গভীরতা যাবে সেক্ষেত্রে ডাইরেক্ট আমরা ফর্মুলা ইউজ করবো, জি ড্যাশ ইকুয়াল টু জি 1 - h/r। ওকে, এটা 2 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর। এবারে এখানে কি বলে দেখানো, এখানে বলেছে কি যে ভূপৃষ্ঠ মানে 1/4 হবে প্রশ্ন। তাহলে এখানে বলতে পারি প্রশ্নানুসারে কি বলতে পারি, জি ড্যাশ ইকুয়াল টু G/4। ভূপৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ হবে তার মানে 1/4 হবে। তাহলে এই মানটা যদি বসিয়ে দিই, জি ড্যাশের মান কত আছে, তাহলে বা এখান থেকে বলতে পারি, তাহলে বা জি ড্যাশ বাই জি। ওকে, জি ড্যাশ বাই জি ইকুয়াল টু 1/4, জি ড্যাশ বাই জি কত পেলাম 1/4। তাহলে অতএব 2 নম্বর সমীকরণ থেকে পাই তাহলে কি পাবো দেখে নাও, 2 নম্বর সমীকরণ থেকে জি ড্যাশ বাই জি ইকুয়াল টু 1 - h/r। ওকে, এটা তাহলে বা জি ড্যাশ বাই জি এর মান কত পেলাম 1/4, তাহলে 1/4 ইকুয়াল টু 1 - h/r। তাহলে h/r ইকুয়াল টু কত হবে, এখান থেকে এইচ এর মানটা বের করে দেখে নাও। তাহলে h/r ইকুয়াল টু, তাহলে এখানে বলতে পারি তাহলে বা h/r ইকুয়াল টু 1 - 1/4। দেখে নাও h/r এটাকে এদিকে নিয়ে চলে আসছি, 1/4টাকে ওইদিকে পাঠাচ্ছি, তাহলে পজিটিভ হয়ে গেল। তাহলে বা h/r ইকুয়াল টু 4, 4 × 4 - 1, তাহলে বা h/r ইকুয়াল টু 3/4। ওকে, h/r ইকুয়াল টু 3/4 আসলো। এখান থেকে h ইকুয়াল টু তাহলে কত হবে, তাহলে বা h ইকুয়াল টু 3/4r। তাহলে ভূপৃষ্ঠ থেকে 3/4r গভীরতায়, আর এর মান যদি 6400 বলে দেয় কিলোমিটার, তাহলে এখানে বসিয়ে দেবে, যদি কিছু না শুধু আর থাকলে আরই রেখে দেবে। তাহলে এত গভীরতায় এত কিলোমিটার, ওকে, এত কিলোমিটার গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠে যে অভিকর্ষ ত্বরণ হবে তার মানের 1/4 হবে। ওকে, তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা কী আছে দেখে নাও। কোনো গ্রহের ভর ও ব্যাসার্ধ পৃথিবীর ভর ও ব্যাসার্ধের অর্ধেক হলে ওই গ্রহের ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ কত? দেওয়া আছে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ 980 সেমি/s²। খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, যেটা কেন তাহলে কীভাবে করবো, তাহলে এখানে আগে লিখে ফেলি 5 নম্বরটা। ধরি পৃথিবীর ভর এবং ব্যাসার্ধ যথাক্রমে
ক্যাপিটাল এম এবং ক্যাপিটাল আর। ওকে, তাহলে অতএব ভূপৃষ্ঠে বা পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ সেটা কত হবে? অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। ওকে, এটা আছে। তো নেক্সট কী বলে দেখানো, যে অন্য যে গ্রহটার কথা বলা যায় সেই গ্রহ কি তার ভর আর ব্যাসার্ধ পৃথিবীর ভর আর ব্যাসার্ধের অর্ধেক করবে। ওকে, অর্ধেক হবে। তাহলে অন্য গ্রহটির বা এখানে বলতে পারে কি গ্রহটির ভর এম ইকুয়াল টু এম ড্যাশ ইকুয়াল টু এম বাই টু, ব্যাসার্ধ আর ড্যাশ ইকুয়াল টু আর বাই টু। ওকে, এটা বলেছে। তাহলে এটা যদি বলে দেখা বলতে পারে কি অতএব গ্রহটির ভূপৃষ্ঠে কর্ষজ ত্বরণ জি ড্যাশ ইকুয়াল টু জি এম ড্যাশ বাই আর ড্যাশ স্কোয়ার। তাহলে মানটা বসিয়ে দিই, জি বাইরে রাখলাম ইন্টু এম ড্যাশটা কত আছে এম বাই টু ডিভাইড বাই আর ড্যাশটা কত আছে আর বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে বসাতে পারি। তাহলে বা জি ড্যাশ ইকুয়াল টু জি ইন্টু এম বাইরে বার করলাম, এখানে আর স্কোয়ার আসবে, আর স্কোয়ারটাও বাইরে বার করলাম ইন্টু এখানে 1/2 রইল, তো এখানে 1/2 আছে ডিভাইড বাই এখানে 2 আছে তাহলে 1 4 1/4। তাহলে এই দুই কাটবে, এখানে 2 থাকবে একটা, তাহলে এই 2 দেখে নাও, তাহলে উপরে উঠে যাবে। তাহলে এখান থেকে বলতে পারি কি তাহলে বা জি ড্যাশ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার ইন্টু 1 এখানে দেখে নাও এটা আসছে অ্যাকচুয়ালি এরকম 1/2। তাহলে এর মানে কি, তাহলে বা বলতে পারি কি জি ড্যাশ ইকুয়াল টু, তাহলে জি ড্যাশ ইকুয়াল টু দেখো না জি এম বাই আর স্কোয়ার, তাহলে এর জায়গায় আমি জি বসাবো, তাহলে জি ইন্টু তাহলে 1/1/2 এর মানে শুধু 2, তাহলে বা জি ড্যাশ ইকুয়াল টু 2g, জি এর মান আমরা জানা আছে 2 × 980, তাহলে 2 0 0 9 8 2 16 6 থেকে 1 9 2 18 আর 19 এত সেমি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে জি ড্যাশটা কত হবে 1960 সেমি পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজকে অঙ্কগুলো কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, যেগুলো করালাম সেগুলো তোমরা বুঝতে পারলে কিনা সেটা তোমরা কমেন্টে বলবে। নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে একটা লাইক দেবে। ওকে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।